নবম পে স্কেল 50% মহার্ঘ ভাতা সহ 7 দাবি সরকারি কর্মচারীদের। আগামী জুনের বাজেটে প্রস্তাবে এসব দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও অন্তর্বর্তীকালীন সময় 50% মহার্ঘ ভাতা বরাদ্দ সহ 7 দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী জুনের বাজেট প্রস্তাবে এসব দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরকারি কর্মচারীরা বলেন, বৈষম্য বিরোধী বর্তমান সরকারের সময়ে কর্মচারীদের বেতন বৈষম্য মেনে নেওয়া যায় না। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির কারণে পরিবারের ভরণ পোষণের ব্যয় বেড়েছে। প্রাপ্ত বেতনের টাকা দিয়ে মাসের 15 দিনও চলা সম্ভব হয় না। 5 বছর পর পর পে স্কেল দেওয়ার প্রথা চালু থাকলেও 2015 খ্রিস্টাব্দের 8ম পে স্কেল পর দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়েছে। তাই পে কমিশন গঠন করে বেতন ভাতার অসঙ্গতি দূর করার জন্য কর্মচারীদেরকে অভিভাবক হিসেবে প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ 7 দফা দাবি বাস্তবায়ন করা হোক। 7 দফা দাবি হলো, বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা। 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের জন্য 2025 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। 2015 খ্রিস্টাব্দে পে স্কেলে গেজেট প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন ও প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি ও আনুতোষকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাজার দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে পরিধেয় সকল ভাতাদির পুনর্নির্ধারণ 11 থেকে 20 গ্রেডে পে রেশন ব্যবস্থার পরিবর্তন সরকার প্রদত্ত গৃহঋণ সুবিধা সহজীকরণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে 10 গ্রেডে উন্নীতকরণ ও আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে ওই পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর